হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও একটু একটু ভালো আছি। একটু একটু বলছি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য কিছুদিন রেস্টের জন্য আমি শ্যুটটাও অফ রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তোমরা আমাকে মিস করোনি, কিন্তু আমি তোমাদেরকে খুব মিস করছিলাম। তোমাদের এত এত লাইক, কমেন্ট, শেয়ার এগুলো খুব মিস করি আমি। আর এত এত ভালোবাসা আবার ফিরে পাবো তো? আগের মতো ভালোবাসা তোমাদের ফিরে পাই আর না পাই, আমি কিন্তু আবার আগের মতো পোস্ট করব। হ্যাঁ, তো এই শ্যুটটা আমার অনেক দিন হয়ে গেল। এই শ্যুটটা ছিল কোলাঘাটের। তোমরা হয়তো দেখেছো, এর আগে আমি পোস্ট করেছিলাম যে ট্রেন লেট হয়ে গেছিলো। দেবলীনা আর আমি ছিলাম সেদিন। প্যাকেজ শ্যুট ছিল আমাদের এই পাশ থেকে। আর আজকের আমার মেকআপ আর্টিস্ট ছিল প্যারিদি। আর আমাকে বুকিং নিয়েও একটা ঘটনা আছে এটার। প্যারিদি আমাকে আগে থেকেই বুকিং করে রেখেছিল অন্য একটা ডেটে, এই ডেটে নয়, এর আগের একটা ডেটে। তো আমাকে অলরেডি অ্যাডভান্স করে রেখেছিল অন্য একটা ডেটের শ্যুটের জন্য। এখানে একটু মজা করছি। হাই হাই গাইস, তো আমাদের পিকনিক হচ্ছে। ফাইনালি আমরা পিকনিক করতে চলে এসেছি। পিকনিকের সব রান্না আমি করেছি। এই যে আমাদের রাঁধুনি। খাবার কেমন হয়েছে সবার? দারুণ হয়েছে। খাবারের মেনু সবারই আলাদা আলাদা। কারো মাছ ভাত, কারো মাংস ভাত, কেউ ভেজ, আবার কেউ ডিম ভাত। মানে যে যার সবারই আলাদা আলাদা মেনু। এটা একটু হাই ফাই পিকনিক, এটা হাই ফাই কষ্ট করে রান্না করেছি একটা। এই যে অনেক খাটনি হয়েছে আমার সকাল থেকে। খাটনি হয়েছে, তার কি বলবো। তো এইভাবে কাজ করতে করতে আমরা সবাই মজা করছিলাম। আবার কোথায় ফিরে আসি, তো হঠাৎ করে আসা, কোনো প্রিপারেশন না নিয়ে হঠাৎ করে এসেছিলাম সেদিন। আর এই শ্যুটের ডেটটা অন্য কোনো মডেল দিয়ে কথা ছিল করানো। মডেল হঠাৎ বলে যে তার শরীর খারাপ হয় বা কিছু একটা অসুবিধা হয়েছিল হয়তো, সে বলে যে আসতে পারবো না। তার জন্যে প্যারিদি আবার সাথে সাথে আমাকে ফোন করে বলে তুমি কি আসতে পারবে, আর এরকম হয়েছে, আমার একটু অসুবিধা হয়ে গেছে। তো আমি সেদিন ফ্রি ছিলাম, বললাম ঠিক আছে তাহলে আসছি। তো এটা একটা ঘটনা। আর তারপরে হচ্ছে যে ওই যে ট্রেন লেটের ভিডিওটা তোমরা তো অলরেডি দেখেছোই। দুজনেই ছিলাম একা, সবাই চলে গেছে। আর পাঁচপাড়ার ওইখানে এতক্ষণ স্টে করে গেছিলো, বাগবে ভয় খেয়েছিলাম আমরা তো সবাই। আর এই লুকটা আমার খুব পছন্দের হয়েছিল সত্যি। আর পছন্দ হবেই বা না কেন, মেকআপ আর্টিস্ট যখন এত ভালোবেসে, এত মন দিয়ে, এত আগ্রহ নিয়ে যখন সাজায়, তখন এরকমই সুন্দর হয়ে যায় জিনিসগুলো। আমাকে শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। আর পেছন দিকে দেখছো মেয়েটার কিরম ঘুম লাগছে। আর কথা বলবো, আর কথা বলতে ভালো লাগছে না। এবার তোমরা চুপচাপ দেখে নিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই সবাইকে। এই পাশে নেই, আমি অন্য দেশের মানুষ। তাই? পশ্চিম বর্ধমান। ও হাই, লোকের বাড়ি ঢুকে পড়ানি তো। পার্কিং তো মেয়েটা পার্কিং নয়। এ ভাই কি পার্কিং নয়? মাথার কেন ঘুরছে? এটা পার্কিং নয়, এটা ফার্স্ট ফ্লোর। কত? আচ্ছা সেটা আমাদের সেকেন্ড ফ্লোর ছিল, ওই জন্য সে ছিল বলে খুলেছিল। আচ্ছা আপে বোধহয় ডাউনেই বোধহয় করেছিল, কে জানে। খেপি আমরা লিফটে পেয়েছো? গাড়ি ট্রেনে পেয়েছো? আইডি পেয়েছো? আইডি নাম খুঁজবো, ট্রেনে বসে বসে খুঁজবা। ওরে বাবা হয়ে গেছে মাগো। তো ফাইনালি আমরা চলে কেন কুকুরটা আমার পেছনে আসছিল না? তুমি ওখানে দিয়ে ছুটে এলে তারাও দেখলে কি ও পেছন দিয়ে মানুষগুলো। আমরা পিকনিক সেরে ফাইনালি বাড়ি যাচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ সবাই খুব ক্লান্ত, গিয়ে বলে সবাই ঘুষ পড়ে। আমি দিদিকে বলে রেখেছি তুমি আমাদের বিছানা করে রাখবে, আমি যে সিধা ওখানে শুয়ে